আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের এখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটার অগ্রগতি আপনাদেরকে জানানোর জন্য। শরণখোলা থানাধীন ২ নং খন্দাকাটা ইউনিয়নের পশ্চিম রাজশ শাকিনস্থ ওমর ইবনে ইয়াসির জামে মসজিদের কবরস্থানের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর আমরা গত 24/3/2026 তারিখ শরণখোলা থানাধীন 6টা 5 ঘটিকায় উক্ত মসজিদের ইমাম জনৈক মোহাম্মদ বাবুল মুন্সি একটি গলাকাটা মৃতদেহ দেখে চৌকিদার দেলোয়ার ফরাজিকে জানালে চৌকিদার শরণখোলা থানাকে অবহিত করে। শরণখোলা থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা মোহাম্মদ আজিম বাদী হয়ে অজ্ঞাতনামা 5-6 জনের বিরুদ্ধে 25/3/2026 তারিখ শরণখোলা থানায় এজাহার দায়ের করেন। শরণখোলা থানা মামলা নাম্বার 11 তারিখ 25/3/2026 ধারা 334 রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তা রহস্য উদ্ঘাটনের নিমিত্তে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সন্দিগ্ধ আসামি রফিকুল ইসলাম রুবেল, মিজানুর রহমান ও তুহিনকে গ্রেফতার করেন। উক্ত মিজানুর রহমান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আমরা ওইখানে ঘটনাস্থল থেকে উদ্ধার করি ভিকটিমের মৃতদেহ সহ ব্যবহৃত ছোট চাকু। এই সংক্রান্তে আসামি মিজান নিজে 164 দিয়েছেন এবং ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। আমরা কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ স্যার, আপনারা কিসের উপরে ভিত্তি করে তুহিন এবং মিজানকে, যেহেতু ঘটনাস্থলটা ছিল 7 নং ওয়ার্ড রাজুর গ্রাম KM মাওলানা ইউসুফ তার পারিবারিক কবরস্থানের পাশে, ওইখানে কীভাবে রিয়ামণি লাশটা গেল বা কীভাবে মারল স্যার ওই জায়গাটায়? স্যার, আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্তের সাপেক্ষে যতটুকু বিষয় জেনেছে যে রিয়ামণির সাথে তাদের পূর্ব পরিচিত, তাদের সাথে সম্পর্ক ছিল এবং যে কোনো এক বিষয় নিয়ে 9-10 রোজার দিকে তাকে ডেকে নিয়ে যায় এবং তাদের সাথে একটা বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হয়। তো সেই ক্ষোভের বশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে মর্মে আমরা এখন পর্যন্ত জেনেছি। যারা আটক হয়েছে, বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন, আমরা আরো বিস্তারিত পরবর্তীতে জানাবো। যারা আটক হয়েছেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এখন পর্যন্ত আমরা সেটা সম্পৃক্ততা হত্যা কি ওই রাস্তায় করেছে না বাড়িতে? হত্যা ওইখানেই সংঘটিত হয়েছে। যারা আটক হয়েছে তারা কি এই যে নিহত হয়েছে তার সাথে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল কিনা, এটার উপর তথ্য পেয়েছে? এটা আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো এরকম তথ্য নেই, তবে আমরা সেটা এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি। স্যার, কীভাবে হত্যা করেছে এই বিষয়ে তারা কোনো বিবৃতি, তারপর একটি ছুরি পাওয়া যায় স্যার ওই ঘটনাস্থলে ওই দিন, সেই ছুরি দিয়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে তারা স্বীকার করেছে। ওই ছুরি দিয়ে আটক 3 জনে কি জড়িত এই হত্যায়? 2 জনের কথা এখানে স্বীকার করেছে, তুহিন এবং মিজানের কথা স্বীকার করেছে মিজান, এবং নিজে সেখানে সে উপস্থিত ছিলেন। এই মর্মে সে 164। রুবেলের কথা বলেনি? ওটা আমরা এখন ইনভেস্টিগেশনের মধ্যে আছি, আমরা আরো বিস্তারিত যখন জানবো তখন আমরা আরো ডিটেলস বলতে পারবো। স্যার, ওই যে একজন খালা হিসাবে যে একজন দেখলাম যে খালা হিসাবে ছুরি পেয়েছে, ওনার কি মানে ওনার কিছু কোনো সত্যি পাওয়া গেছে কিনা? সম্পৃক্ত আছে? ওনার কোনো সম্পৃক্ততা নেই। উনি আসলে সেখানে হাত ধোয়ার জন্য গিয়েছিল, যখন ছুরিটি দেখতে পায় তখন সে সেখানে চিৎকার করে বলে যে এখানে একটা ছুরি রয়েছে। বলা যায় যে তার মাধ্যমে আমরা ছুরিটি আরো সহজভাবে পেয়েছি। জি জি। স্যার, এই ঘটনায় বাদী হয়ে কোনো মামলা হয়েছে কিনা? হ্যাঁ, ডিজিস্টের বাবা বাদী হয়ে মামলা করেছে। কতজনকে আসামি করা হয়েছে? অজ্ঞাতনামা আসামি 5-6 জন সে অজ্ঞাতনামা দিয়েছে। সবাই অজ্ঞাতনামা? অজ্ঞাতনামা। স্যার, এই যে তুহিন এবং মিজান রিয়ামণিকে ডেকে ওইখানে নিয়ে যায়, মানে রিয়ামণি কি স্বেচ্ছায় কি ওই জায়গায় যায় স্যার? তারা একসাথে গিয়েছিল মোটরসাইকেলে এবং আমরা সেই মোটরসাইকেলও উদ্ধার করেছি, যে মোটরসাইকেলে তারা সেখানে গিয়েছিল। ওই মোটরসাইকেলটা কি ভাড়ায় চালিত মোটরসাইকেল না তাদের ব্যক্তিগত? এটা মিজানের মোটরসাইকেল। আচ্ছা আচ্ছা। ওর বাড়ি কোথায়? মিজানের বাড়ি হলো কদমতলা, আর তুহিন? তুহিনের বাড়ি রাজা। আচ্ছা, এর মধ্যে মাদক ব্যবসায়ী। তুহিন কসাইয়ের কাজ করে আর মিজান সম্ভবত ব্যবসা করে।
আর আমরা পরবর্তীতে আরও যখন আমরা অগ্রগতি পাবো তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ। এই যে